মাঝখানে খুব নিউজ হয়েছিল আমার শুটিংয়ের সময় যে আমি বন্য হাতি ডিস্টার্ব করছি। হ্যাঁ, বন্য হাতির আমাদেরই কিছু প্রবীণ শিল্পী যারা অনেক সুনামধন্য, আমি ওটা নিয়ে অনেক কথাও বলেছি। বাট এটা করাতে হয়েছে কি, আমাদের তো একটা লিমিটেশন থাকে। আমরা তো আসলে অত লিমিটেশন নিয়ে আমাদের যারা আমাদের বাংলাদেশের সেক্টরে কাজ করে সবার মধ্যে লিমিটেশন থাকে। সেক্ষেত্রে আমি 2 দিন শুটিং করতে পারিনি। বিভিন্ন কথাবার্তা যে আমি বন্যপ্রাণী হয়রানি করছি, অথচ আমি কিন্তু বন্যপ্রাণীর ওখানে যাইনি। বন্য হাতি আমার আমার পুরো সেট, আমার 5 লাখ টাকা সেট ভেঙে দিয়েছে। আমার 2 দিন শুটিং অফ, মানে 4 লাখ টাকা, মোটামুটি আমার 9-10 লাখ টাকা লস হয়ে গিয়েছে। এখন আমি যেটা বলবো, আমরা যারা এই লাইনে, আমাদের নিজেদের প্রতি নিজেদের সবাই একটু সহমর্মিতা থাকা উচিত। আমি কি কাজ করছি এটা না জেনে একটা ভুল নিউজ ফেলানো এবং আমার কাজে বিঘ্ন ঘটানো, যে এটার জন্য বন অধিদপ্তর থেকে লোক এসে আমার শুটিংটা বন্ধ করলো, এই যে হ্যাসেল আমাকে করালো। এবং বুবলি যথেষ্ট একজন সজল কস্টলি আর্টিস্ট, সুমন আনোয়ার, এই যে আর্টিস্টগুলো নিয়ে আমি 2 দিন ফেলে রাখলাম। মানে আমি এটা চাই না। আমি চাই আসলে সব, মানে আমাদের সেক্টরে সবাই, আমরা যারা বিপদে পড়বো সবাই এসে হেল্প করবে। কিন্তু আমি কাজ করছি দেখে আরেকজন আমাকে বাধা দিবে, আমার কাজ যেন আমি করতে না পারি, এটা খুবই দুঃখজনক। এটাই আমার জন্য খুব কষ্টের। এই জার্নিতে আমার এটা খুবই পেন ছিল আর্থিকভাবে না, পেন ছিল মেন্টালি। আমি শুটিং করতে পারিনি, আমাকে সবাই ফোন দিচ্ছিল। আমরা ময়লা, যেটা আমি ডিরেক্টর্স গিল্ডের ভাইস প্রেসিডেন্ট, আমাকে বলা হচ্ছে আমি ময়লা ফেলছি। কেন আমরা শুটিংয়ে ময়লা ফেলবো? যেটা আমার জন্য হয়তো বাইরের কোনো অন্য কেউ হলো, ডিরেক্টর অন্য কেউ হলো, আমি জানতাম না। কিন্তু আমরা কি শুটিংয়ে ময়লা ফেলি? আমরা তো শুটিংয়ে ময়লা ফেলি না। বরং আমরা বাংলাদেশকে একটা, আমার ছবির নাম শাপলা শালুক, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি একটা সুন্দরভাবে। সেখানে একজন সহশিল্পী বা সহকর্মী যখন বলে ওরা বন্য হাতি ডিস্টার্ব করছে, ময়লা ফেলছে, আমি আসলে এগুলোর বিপক্ষে। যে আমি চাই সবাই, মানে আমরা আমাদের এত কমের ভিতরে আমরা কাজ করি, এর মধ্যে যেন আমাদের শিল্পীরা সবাই, আর্টিস্ট বলেন, টেকনিশিয়ান বলেন, সবাই আমরা একত্র হয়ে যেন কাজ করি, কেউ কারো প্রতিবন্ধকতা সৃষ্টি না করি। কিন্তু নারী নির্মাতারা কিন্তু অ্যাকশন মুভি করে না। আমার ফুল ছবিটা কিন্তু অ্যাকশন। হ্যাঁ, এটা সজল অনেকখানে বলেছে, আমি এটা স্কিপ করে গেছি। বাংলাদেশে কেন, এশিয়াতে কোনো নারী নির্মাতা এই যাবৎকালে অ্যাকশন মুভি করেনি। তারা গল্প নির্ভর ছবি করেছে এবং দেখা যায় পারিবারিক বা এই ধরনের কিছু। বাট আমার প্রথম যখন আমি নাটক বানিয়েছি, সেই নাটকগুলো যেমন ছিল অ্যাকশন বা, হ্যাঁ, রোমান্টিক আমাদের নাটক সব, যেমন মেহজাবিন, অপূর্ব, এদের সাথে কাজ করি যখন, এগুলো তো রোমান্টিক হয়। বাট আমার ফার্স্ট ফিল্মটা টোটালি মোর কমার্শিয়াল, মোর অ্যাকশন, যেটা এশিয়াতে কোনো মেয়ে এ পর্যন্ত কোনো অ্যাকশন মুভি বানায়নি। আসলে এটা তো লাকের ব্যাপার। স্বপ্ন তো, আমি তো নির্মাতা, আমি তো স্বপ্ন দেখে আমার ছবি সবচেয়ে বেস্ট হবে। আমি এই ছবিটা নিয়ে আমি 5 বছর কাজ করেছি স্ক্রিপ্টিংয়ে। হ্যাঁ, দেন আমি এটা ডক্টরিং করেছি অনেকবার, তারপর আমি শুটিংয়ে গিয়েছি। এখন গল্প তো আমার কাছে অনেক স্ট্রং আমার জায়গা থেকে। যাদের সাথে ডক্টরিং করেছে ওরাও বেস্ট বলেছে, নিশ্চয়ই ভালো কিছু হবে। আমি তো অবশ্যই হোপফুলি যে আমার ছবিটা মানুষ পছন্দ করবে, অডিয়েন্স ব্রেক করতে পারবে কিনা জানি না, বাট মানুষ পছন্দ করবে। বাংলাদেশের মানুষ বলবে যে একটা ভালো মুভি দেখেছি, যেটা আমাদের অনেকদিন পর আমরা একটা ভালো মুভি দেখেছি, এটাই বলবে।